একাদশ শ্রেণীর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই প্রোজটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। এটা কিন্তু একাদশ শ্রেণীর পাঠ্যে আছে সাহিত্যানুশীলনে। আমি সেটা আজকে আলোচনা করব। যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করছো তাদেরও কিন্তু এটা কাজে দেবে। দেখো, আমি প্রশ্নোত্তর আলোচনা করতে করতে এগিয়ে যাব। দেখো, বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। কাঁকড়া মেরে ফেলার জন্য পেলাইও কি হয়েছিল, পেলাইও সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কেননা মৃত যে কাঁকড়াগুলো ছিল সেগুলো থেকে একটা বদ গন্ধ বেরোচ্ছিল। দেখো, কাহিনী যত এগোচ্ছে, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে সেই পচা বদ গন্ধটার জন্য, কারণ মৃত কাঁকড়াগুলো থেকে বদ গন্ধ বেরোচ্ছিল, এবং পেলাইও ভেবেছিল নবজাত শিশুটির জ্বর হয়েছে পচা বদ গন্ধের জন্য। মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে, সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হয়ে হওয়া দগদগে স্তূপ। তাহলে এখানেও কী দেখেছিল? এটা ছিল পেলাইওর স্বপ্ন। কেন স্বপ্ন পরে বলছি। দেখো, বেলাভূমির বালি মার্চের রাত্রিরে ঝকঝক করছে গুঁড়ো গুঁড়ো আলোর মতো বেলাভূমির বালি, ঠিক আছে, কাদা আর পচা খোলক মাছগুলোর একটা ভাপে সিদ্ধ হয়ে গেছে দগদগে স্তূপ, এই যে এগুলোও দেখেছিল স্বপ্নে। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মুখে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, দেখো, এখানে এক বুড়োকে সে দেখেছিল, এবং সেই বুড়োটা কি হয়েছিল, সেই বুড়োটা উপুর হয়ে শুয়েছিল, এবং একাদশ শ্রেণীর যারা আছো তারা ভালো করে বোঝো, উপুর হয়ে শুয়েছিল, এবং এটা কিন্তু একটা অতিপ্রাকৃত গল্প। দেখো, তার দুটো ডানা আছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। এলিসেন্দা পেলাইওয়ের কে ছিল? দেখো, পেলাইওয়ের ছিল বউ। সে যখন পেলাইও গেল এলিসেন্দার কাছে। এলিসেন্দা তখন কি করছে, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, অসুস্থ বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল। সত্যি সত্যি পেলাইওয়ের যে নবজাত শিশু ছিল তার কি হয়েছিল, তার জ্বর হয়েছিল। আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। কাকে? এলিসেন্দাকে। এইটা যদি তোমাদের প্রশ্ন আসে, পেলাইও তাকে ডেকে নিয়ে গেল কোথায়? উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পরা চকচকে মাথাটার কয়েকটা মাত্র বিবর্ণ চুল রয়েছে, হোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদিবা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটা একে বেশ চেনাই ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। দেখো, এখানটা কি বলছে, যে প্রপিতামহের করুণ দশা, সেই জাঁকজমক একেবারে উধাও হয়ে গিয়েছে, তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা, অর্ধেকটাই পালক খসা। তাহলে কেমন ছিল বুঝতেই পারছো, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল, যে পেলাইও আর এলিসেন্দা ওরা তাকিয়ে দেখছিল। বুড়ো উঠতে পারছে না, তার দুটো অদ্ভুত ডানা আছে খানিক, এবং তার অবস্থা কি হয়েছে ওরা দেখছে। খানিক বাদে তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় সে বেশ চেনাই ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে, তেমনই ঋণঋণে গলায় কি এক দুর্বোধ্য বুলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। দেখো, পেলাইও আর এলিসেন্দা যখন ওই বুড়োটাকে দেখলো, তখন তাদের মনে প্রথমটা একটুখানি তার চেহারাটা বলেছে কীরকম ছিল, তার ডানার অবস্থা কী ছিল, সে কাদায় পড়ে কেমন জট পাকিয়ে গিয়েছিল, এগুলো তারা দেখলো। কিন্তু দেখার পর কিন্তু তারা তাকে স্বীকার করে নিল, ভাবছে যে হয়তো ভিনদেশি জাহাজের কোনো নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা
পড়শিনীকে ডেকে আনলে, এবার ওকে দেখানোর জন্য একটা প্রতিবেশীকে ডেকে আনলো। সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুঁচিরি হদিশ রাখে। দেখো মানে পড়শিনী এমনই হয়েছে, সে আবার মানুষের সব কিছু খবর রাখে। সে তাকেই ডেকে আনলো, আর তার দিকে শুধু একবার তাকিয়ে সেই পড়শিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। পড়শিনী ওদের কি বললো যে ওরা একটা মস্ত ভুল করেছে, এ যে এক দেবদূত, মানে বলছে এটা তো একটা দেবদূত। এটা কে বললো? যদি প্রশ্ন আসে এই যে এক দেবদূত, তাহলে হবে এটা কার উক্তি? পড়শিনীর উক্তি। নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। মানে এটা মানে মুষল বৃষ্টিতে তাকে কিন্তু মানে মেরে ফেলেছে হবে। এটা পেরে ফেলেছে কেন আছে জানি না, এটা মেরে ফেলে একেবারে মুষল বৃষ্টিতে সে আর কি মানে বাচ্চাটাকে নিয়ে যেতে, নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে যেতে আসছিলো। পড়শিনী তাদের বললো। এবার এইটা তাদের মনের ভাব, মানে পড়শিনী বলছে যে নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু যেমনই বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। দেখো পয়েকা দর্শনরেখা আছে, এখানে মেরে ফেলেছে আমার মনে হয় হবে। পরের দিনে সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। এবার পরের দিনে কি হলো? সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের, সবাই মানে আশপাশে যারা ছিল সবাই জেনে গেল যে রক্ত মাংসের কোনো জ্যান্ত দেবদূতকে পেলাইওদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পড়শিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। তাকে কি করলো? মুগুর পেটা করতে শুরু করলো। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রিরে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝ রাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। কখন তাহলে এলিসেন্দা আর পেলাইও তখনও কাঁকড়া মেরে চলেছে? কখন? মাঝ রাত্রিবেলা যখন বৃষ্টি ধরে এলো। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন বাচ্চাটার গায়ে জ্বর ছিল না। তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটাবা মাত্রই কি হলো? যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলো পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে। এবার দেখো সাধারণত কি হয়ে থাকে, একটা অসাধারণ একটা কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটলে সবাই সেখানে আসবে। মুরগির খাঁচার মধ্যে তাহলে কোথায় বন্দি করে রেখেছিল? মুরগির খাঁচার মধ্যে ওই বুড়োটাকে বন্দি করে রাখা হয়েছিল, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে। এবার সেখানে ওই মুরগির খাঁচার সামনে গোটা পাড়া এসে রঙ্গতামাশা করছে। কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার। কেন? যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সে যেন একটা সার্কাসের জন্তু ছিল। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। পাদ্রে গোনসাগা কে, তার পরিচয় একটু জেনে নাও। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরোপিতার নাম দেওয়া উচিত। এবার বিশাল ডানামালা থুরথুরে বুড়োকে কি নাম দেওয়া উচিত? অনেকে ভাবছে পুরোপিতার নাম দিলেই হয়। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো, যারা নরম সরল স্বভাবের, যারা নরম প্রকৃতির, তারা বলছে জগতের পুরোপিতা, কারণ অদ্ভুত দেখতে, মানুষের মতো হলেও মানুষ তো নয়, ডানা আছে। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সেই সব যুদ্ধ বিগ্রহই জিতিয়ে দিতে পারে। কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তাহলে সেই জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। তাহলে দেখো, তাহলে ডানাওয়ালা জাতির যখন জন্ম দেওয়ানো হবে, সেই জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, এটা অনেকে মনে করলো, আর তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টা কাঠুরে। তাহলে পাদ্রে গোনসাগা কে ছিলেন? একজন যাজক ছিলেন, কিন্তু যাজক হওয়ার আগে কে ছিলেন? কাঠুরে ছিলেন। এইগুলো কিন্তু প্রশ্ন। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তরে সব ভেবে নিলেন।
আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলো মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। তাহলে এই তো মুরগির খাঁচার মধ্যে ওকে বন্দি করে রাখা হয়েছিল, তাহলে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো তাকে দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোণায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে, রোদ দূরে চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট। তাহলে চারপাশে কি ছড়িয়েছিল? ফলের খোসা, ছোট হাজরি, উচ্ছিষ্ট। এইগুলো কিন্তু প্রশ্ন। ভোর ভোর ওঠা দর্শকরা এসে এসব তাকে ছুঁড়ে দিয়েছে। পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন। কোন ভাষায় তাহলে পাদ্রি গোনসাগা মুরগির খাঁচার ভেতর ওই বুড়োকে সুপ্রভাত জানালেন? কোন ভাষায়? লাতিন ভাষায়। ঠিক আছে। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এই যে এক জোচ্চোর ফেরেববাজ, এই বিষয়ে তল্লাটে যাজন পল্লীর এই পুরুত্রীর মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতেই পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরবৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট একটি কথামৃত আওড়ে, এইটা দেখো আগে কিন্তু তেমন কোনো প্রশ্ন নেই, কি হয়েছে ঘটনাটা খালি বলা হচ্ছে। এবার তিনি বেরিয়ে আসার পর কি আওড়ালেন, এটা একটা প্রশ্ন। কথামৃত আওড়ালেন, কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলা কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে, এই যে এখানে দেখো রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদ অভ্যাস আছে শয়তানদের, তাই তো? শয়তানরা তাই করে থাকে, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপদে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি বা উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলা ডানার গুরুত্ব তো আরই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন। দেখো এখানে কিন্তু বিশপকে চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ যাজক দিচ্ছে, তাই তো? গুলিয়ে ফেলবে না। এখানে যখন বেরিয়ে আসছে মুরগির খাঁচা থেকে দেখে যখন বেরিয়ে আসছে, কে বেরিয়ে এলো? ওটা কিন্তু তোমার যাজক বেরিয়ে এলো। কে? ওই যে পাদ্রি গোনসাগা, উনি বেরিয়ে আসছেন। উনি বেরিয়ে এসে কিন্তু কথামৃত আওড়াচ্ছেন। এবার বেরিয়ে আসছে, ওটা কিন্তু বুড়োটা নয়, বুড়ো কিন্তু ওখানেই আছে। এবার দেখো দেবদূতদের শনাক্ত করবার বেলা অনেকে কিন্তু তোমরা গুলিয়ে ফেলো, শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি বিশপকে একটা চিঠি দেবেন। কি চিঠি দেবেন? গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতেও পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে। আর দুটো চিঠি উনি লিখবেন। কটা চিঠি লিখবেন? দুটো চিঠি। কাকে কাকে? প্রশ্ন আসবে। আর্চ বিশপকে একটা লিখবেন, আর দুই হচ্ছে মহান্তকে লিখবেন, সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। কি নিয়ে কথা হচ্ছে এখানে? এখানে হচ্ছে বিষয়টা যে পুরো থুরথুরোকে নিয়ে কি করা হবে। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদে এক বড় হাট বাজারে ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে, চারিদিকে ছড়িয়ে গেল। দেবদূতটাকে দেবদূত বলা হয়েছে, আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গী সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই হাটবাজারে এত জঞ্জাল ঝাঁট দিয়ে এলিসেন্দার শির দ্বারা যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। এইবার দেখো এলিসেন্দার মাথায় একটা বুদ্ধি খেললো। কি বুদ্ধি খেললো? এই থুরথুরে বুড়োকে আটকে রেখেছে। এবার থুরথুরে বুড়োকে দেখার জন্য যারা দেখতে আসবে একটা বেড়া দিয়ে ঘিরে দেবে। বাইরে থেকে যারা, চিড়িয়াখানার মতো, বাইরে থেকে যারা দেখবে তাদের কাছ থেকে 5 টাকা করে নেবে। এটা একটা কি হলো? ইনকামের রাস্তা সে বেছে নিল। এবার দেখো
কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। এক ভ্রাম্যমান, চারিদিকে খবরটা ছড়িয়ে যাওয়ার পর এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছলো, যার ছিল এক উড়ন্ত দরবাজিকর। সে ভিড়ের ওপর বার কয় ভোঁ ভোঁ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো। তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে যে দেবদূতের ডানাগুলো কিসের মতো ছিল? নক্ষত্র বাদুড়ের মতো। শুধু দিয়ে দিল নক্ষত্র বাদুড়ের মতো, এবার দিল বাদুড়ের মতো, শুধু দিয়ে দিল ধরো কোনোটিই নয়, আর একটা অন্য কিছু দিয়ে দিল। এবার দেখো, জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা হলো স্বাস্থ্যের সন্ধানে। কারা কারা? জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকে যে গুণে যাচ্ছিল, তার বুকের ধুকধুক। দেখো, একে তো দেবদূত বলা হয়েছে, এবার সবাই কী ভাবছে? দেবদূতের কাছে এলে তাদের সমস্ত রোগ সেরে যাবে। জগতের কারা কারা এলো? দুর্ভাগা এবং অশক্ত, যারা শক্ত নয়, মনোবল যাদের ভেঙে যায়, তারা এলো স্বাস্থ্যের সন্ধানে, তারা স্বাস্থ্য যাদের ভালো থাকে। আর কে এলো? একটা বেচারি মেয়ে এলো, তার বুকের ধুকপুক, যার ছোটোবেলা থেকে তার হার্টের প্রবলেম আছে, গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। এবার দেখো, এলো এক পর্তুগিজ, কিছুতেই সে কখনো ঘুমোতে পারে না। কেন ঘুমোতে পারে না? সেটার জন্য সে এলো, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এটা একটুখানি তারাদের কোলাহল মানে তার একটুখানি মানসিক বিকারগ্রস্ততা আছে। এলো এক ঘুমে হাঁটা লোক এলো, যে দিনে জেগে থাকার অবস্থায় কী করে, যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। এই রকম ধরনের লোকেরা এলো। এছাড়াও কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ ছিল না, যত অসুখ ছিল সেই অসুখ নিয়ে তারা এলো। ঠিক আছে, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী ছিল, কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে। এইভাবে তারা যখন আসছে, এবার টাকা দিয়ে তারা থুরথুরের কাছে আসছে, এবার ওই দেবদূতের কাছে সবগুলো ঘর টাকা কুড়িতে ঠেসে ফেলেছে পেলাইও আর এলিসেন্দা। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে, তার জন্য যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে। মানে এত লাইন পড়ে গেছে থুরথুরে বুড়োকে দেখার জন্য। আজকে এতটুকুই আমি পড়ালাম, পরের ক্লাসে থাকবে বাকি অংশটুকুর আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।